হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মনীষা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আমি আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি। তো আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি, আজ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করেছি আপনাদের সঙ্গে ওগুলোই শেয়ার করছি। তো সবার ফার্স্ট আমি ঘুম থেকে উঠে ঘর বাড়িগুলো ঝাঁট দিচ্ছি। ঘর বাড়িগুলো ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমার কলে পানি চলে আসছে সকাল 6টায়। আমি পানিগুলো আগেই ভরে নিচ্ছি। পানিগুলো আগে না ভরে রাখলে আর সারাদিন পানিই দেবে না। আমাদের একবারই পানি দেয় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। পানিগুলো সব ভরে রাখা হয়ে গেছে। রাত্রে যত ভাত খাওয়া হয়েছিল সব এঁঠো বাসন আরও পড়েছিল, ওগুলোকেই ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তারপরে ভালো করে পানি ঝরিয়ে সব বাসনগুলো একে একে গজ করে নিয়েছি। তারপর আমি যেখানে রান্না করি গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ে সকাল 6টায় আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বই খাতা নিয়ে বসে আছে। তারপরে আমরা ব্রাশ করে দিলাম। আমাদের ব্রাশ করা হয়ে গেছে, তাই ভাবছিলাম সকালে একটু কফি বানাই। গ্যাসের উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ওর মধ্যে পাউডার দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। দুধটা যখন ভালোভাবে ফুটে গেছে ওর মধ্যে কফির প্যাকেটগুলো কেটে দিয়ে দিয়েছি। আর কফিগুলো যখন ফুটতেছিল আমাকে তো সেই লাগছিল, দেখতে কি দারুণ লাগছিল। তোমার কফি বানানো কমপ্লিট। সকালবেলায় রুটিওয়ালা এসেছিলো, তাই দুটো রুটি নিয়ে নিয়েছি। তো আমার কফিটা বানানো হয়ে গেছে। এরপরে আমরা মা মেয়ে দুজনে মিলে খাবো। আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যেহেতু রবিবার। আজকে বাড়িতে অনেক কাজ, গোটা বাড়ি এলোমেলো হয়ে আছে, ওগুলোকেই পরিষ্কার করতে হবে। আমার মেয়ে তো সকাল 6টা থেকে উঠে বই খাতা নিয়ে খেলছে বিছানার উপরে। নোংরা হচ্ছে, ওগুলোকে পরিষ্কার করে নিয়ে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নেব। আমি আমার বিছানাতে দুটো করে কভার পেতে রাখি, কারণ ওপরেরটা ময়লা হয়ে গেলে নিচেরটা মেলে দিই। তো আগের বেড কভারটা তুলে দিয়েছি, আর যে বেড কভারটা পাতা ছিল ওটাকে ভালোভাবে ঠিক করে নিয়েছি। নিয়ে নতুন একটা বেড কভার বিছাচ্ছি। আর এইদিকে আমার মেয়ে তো বিশাল বিরক্ত করছে, রাগও ধরছে। আমি ওকে বকছি, দেখুন না ও একা একাই কী করছে, ও আমার সাথে সাথে বিছানা করছে। বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, এবারে বালিশের কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আবার আমার মেয়ে বিরক্ত করছে, আমাকে করতেই দিচ্ছিল না। আমি তো ওর উপরে রেগে গেছিলাম, কিন্তু কী করবো, ও তো বাচ্চা, ও কি বুঝে। তো বালিশের কভারটা না ভীষণ আর্ট, যার কাছে আমরা তৈরি করেছি, এগুলো আমাদের তৈরি করা, উনি প্রচণ্ড আর্ট করে দিয়েছে। আমি আগে লাগিয়ে দেখিনি তো, তাই নিয়ে নিয়েছি। এখন দেখছি প্রচণ্ড টাইট। এরপরে আমি আমার আলমারিটাকে ভালো করে পরিষ্কার করে নেব, ওতে অনেক নোংরা পড়েছিল না। তো বাড়িতে আলমারি আরও 2 দিন 1 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়, না পরিষ্কার করলে ওর মধ্যে প্রচণ্ড নোংরা পড়ে। আর এইদিকে একটা আরবি লেখা মাশাআল্লাহ, এটা আমি কিনেছি। যেদিকে মাথা করে ঘুমাই ওইদিকে লাগানো আছে, ওর মধ্যেও নোংরা পড়েছে, ওগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, ঘর বাড়ি পুরোটাই সব ভালো করে পরিষ্কার করে নেব। আর এদিকে দেয়ালে যেটা দেখতে পাচ্ছ না, এটা খুব আমার পছন্দের জিনিস। তো আমাদের বিয়েতে একজন এটা গিফট করেছিল, তাই আমার খুব ভালো লাগে, আমি যত্ন করে রেখে দিয়েছি এটা। আর এদিকে সিলিং ফ্যানটা রোজ চলে, এর মধ্যে কত নোংরা পড়েছে। আমি পরিষ্কার করব করে আর সময় পাইনি, তাই আজকে পরিষ্কার করে নিলাম। আজকে যেহেতু রবিবার, মেয়েকে স্কুল নিয়ে যাইনি, কোনো কাজ নেই বাড়িতে, তো এগুলো ভাবলাম পরিষ্কার করে নিই। আর আমার পুরো রুমটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। একটু রুমটা সেন্ট করার জন্য রুমে স্প্রে দিয়ে দিলাম। আর আমার এই বাড়িতে যা কিছু দেখতে পাচ্ছ না, এগুলো সব আমার নিজের টাকায় কেনা। এগুলো আমি নিজে অনেক কষ্ট করে কিনেছি। আর আমার হাজব্যান্ড তো শুধু সংসার চালানোর টাকা দেয়, ওই টাকা দেখে আমি রেখে রেখে কিছু কিছু জমিয়ে জমিয়ে আমি সব কিছু কিনেছি একটা একটা করে। আমার জীবনে যা যা ইচ্ছা আছে না, আমি না খেয়ে হলেও আমার টাকা জমিয়ে সেই ইচ্ছেগুলোকে আমি পূরণ করি। আর আমার যে রুমটা দেখছো না, এই রুমের সমস্ত জিনিস আমি এসে কিনেছি। শুধুমাত্র শ্বশুরবাড়িতে এসে শুধু রুমটাই পেয়েছি, বাকি সব আমি আস্তে আস্তে কিনে তৈরি করেছি এরকম। যাই হোক, কথা বলতে বলতে একটু মনের কথা শেয়ার করলাম আপনাদের সঙ্গে।
আর এইদিকে কত কাজ পড়ে রয়েছে। কাপড়গুলো ভালোভাবে আমি সার্ফ দিয়ে আগে ডুবিয়ে নিয়েছি। কাপড়গুলো ভালোভাবে ডুবানো হয়ে গেছে সব। এবার আমি ধুয়ে সব ছাদে রোদে দিয়ে আসবো। ছাদে আমি কাপড় মেলতে গেছি, এত হাওয়া দিচ্ছে দেখুন না, বিশাল হাওয়া দিচ্ছে। সব সময় তো বৃষ্টি পড়েই চলেছে, তো একবার করে বৃষ্টি থামছে, রোদ বেরাচ্ছে। আমি ভাবলাম কাপড়গুলো ধুয়ে মেলে দিই, আবার এদিকে অন্ধকার হয়ে আসছে। কাপড়গুলো সব হাওয়াতে উড়ে উড়ে শুধু পড়ে যাচ্ছে, তাই কাপড় আটকানোর ক্লিপ দিয়ে কাপড়গুলোকে ভালোভাবে আটকে দিয়েছি। তো আগের দিনে যা ভিজে কাপড় ছিল সবগুলোই রোদে দিয়ে দিয়েছি। আর যা হাওয়া বইছে। এইবার এলাম আমার ফুল গাছটাকে দেখতে। সকালে দেখে গেছিলাম একটাও ফুল হয়নি, আর এখন দেখুন ফুলে ভর্তি হয়ে গেছে। আমার কত ভালো লাগছে, আমার এরকম গাছ খুব ভালো লাগে। তো কাপড় মেলা হয়ে গেছে। কাপড় মেলা হয়ে যেতে আমি ছাদ থেকে এসে দেখি একটা হাঁড়িওয়ালা এসেছে। তো আমার বিরিয়ানির হাঁড়ি নেই, তাই ভাবলাম একটা বিরিয়ানির হাঁড়ি গিয়ে দেখি। তো আমার এই হাঁড়িটা পছন্দ হলো, নিয়ে আমি বাড়ি চলে আসছি। এসে গিয়ে আমার গ্যাসে বসিয়ে দেখি হয়েছে নাকি ঠিকঠাক, মাপটা ভালোভাবে দেখে নিলাম। তো আমি এই বিরিয়ানির হাঁড়িটা নিয়ে নিয়েছি। আমার হাঁড়ি ছিল না, ভীষণ অসুবিধা হতো বিরিয়ানি করার জন্য। যাই হোক, বেলা হয়ে যাচ্ছে, এবারে আমাকে রান্না করতে হবে। রান্নার জন্য আলু কেটে নিয়েছি, আর এদিকে কাঁকরোল কেটে নিয়েছি। আজকে আমাদের রান্না হবে কাঁকরোল, আলু, চিংড়ি মাছ, ডাল আর ডিম ভাজা। তো কাঁকরোলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াই, আর এইদিকে গ্যাসে আমার ভাত হচ্ছে। কাঁকরোলগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো প্রথমে। তারপরেই দেখুন আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। তো কাঁকরোলগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াতে পেঁয়াজ লাল করতে দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা লাল লাল হয়ে গেলে ভালো করে লাল লাল করে নেবো। লাল লাল হয়ে গেছে, ওর উপরে আলু দিয়ে দিলাম। এই আলুটাকে ভালোভাবে কড়াই নাড়বো। এর মধ্যেই চিংড়ি মাছ দিয়েছি। আলু চিংড়ি মাছ কষা হয়ে গেলে তার উপরে কাঁকরোল দিয়ে ভালোভাবে রান্না করে নেবো। আমার রান্না হয়ে গেছে, রান্নাটা দেখুন। তো সবজির মধ্যে আমাকে এই সবজিটাই খেতে ভালো লাগে। তারপর আমার ডাল রান্না হয়ে গেছে, ডালটা দেখুন। এরপরে আমি ডিমটাকে ভাজবো। তো ডিমটাকে সব মশলা দিয়ে ভালোভাবে রেডি করে নিলাম, নিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমার ডিম ভাজা হয়ে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এবার আমার মেয়েকে খাওয়াবো। আমার মেয়েকে খাইয়ে দিয়ে নিজেও একটু খেয়ে নিয়েছি। তো কিছুক্ষণ একটু রেস্ট করার পর আমার একটা চাস্তো ননদ এসে হাজির। এসে বলছে, ভাবি আমাকে ছেলের ঘর থেকে দেখতে আসবে, একটু সাজিয়ে দাও। আর যেমন বলা তেমন কাজ, ঝটপট করে লেগে পড়লাম ওকে সাজাতে। ফার্স্ট আমি ওকে ভালোভাবে শাড়িটা পরিয়ে নিলাম, তারপরে ওকে মেকআপ করার জন্য বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন। ও হ্যাঁ, আর একটা কথা, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি একজন সাধারণ মেয়ে, একটু আধটু সাজাতে পারি, তাই ও আমার কাছে সাজতে আসছে। আর ও যে কাপড়টা পরেছে দেখতে পাচ্ছ না, এটা আমার বিয়ের শাড়ি। ও বলছে আমাকে লাল বেনারসি দিতে। লাল বেনারসি আমার আর নেই, একটাই আছে, এটা হচ্ছে বিয়ের শাড়ি। তো আমি ওকে পরিয়ে দিলাম আর একটু সাজিয়ে দিলাম। জানি না ওকে কেমন লাগবে, তাও আমি সাজিয়ে দিলাম ওকে। আমি তো কোনো মেকআপ আর্টিস্ট না, তাও একটু দেখুন একবার আমি সাজিয়েছি। তো ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি নিজেই জানি না, আপনারাই বলুন না কমেন্টে কেমন লাগছে ওকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।